Hello everyone, Assalamu alaikum and welcome back to my YouTube channel. I hope আপনারা সবাই ভালো আছেন and welcome back to my YouTube channel after maybe 6 or 7 months. Right now in Bishkek আছি. It's been 3 days since I'm in Bishkek, but আমি কোনো ভিডিও বানাই নাই cause আমার এখন আর ভিডিও বানানোর মতো কেমন যেন ভালো লাগে না. So anyways, এখন আমি আজকে থার্ড দিন আমার বিশকেকে। এখন যাচ্ছি আমরা আলারচাতে ঘুরতে। আমি ভাবলাম নতুন একটা প্লেসে যাচ্ছি এক্সপ্লোর করতে এন্ড আপনাদের সাথে শেয়ার করি। সো লেটস গো টু আলারচা। আমরা 1 ঘন্টা আগে জার্নি শুরু করছি এন্ড এখানে মাঝখানে এসে গ্লোবাসে দাঁড়াইলাম কিছু খাবার টাবার নেওয়ার জন্য। আর গ্লোবাসটা এমন একটা পাহাড়ের মাঝখানে, সব দিকেই পাহাড়, আর এখানে দেখা যাচ্ছে গ্রেভিয়ার্ড। চলেন গ্লোবাসের ভিতরে যাই, দেখি কি কেনা যায়। আলারচাতে পৌঁছে গেছি। এটা হচ্ছে গাড়ির জায়গা। 700 সোম এন্ট্রান্স ফি দিয়ে এখানে আসতে হয়। আর মেইন হচ্ছে এখান থেকে যে সামনে যে উপরে উঠতে হয়, অ্যান্ড আই ডোন্ট নো যে উপরে যাবো কি না, বিকজ ইটস লিটল বিট টাফ ফর মি টু ক্লাইম্ব দ্য হিল। সো এটা হচ্ছে আলারচার ম্যাপ। এখান থেকে আমরা যে জায়গাটাতে দাঁড়ায় আছি নিচে, এখান থেকে 4060 মিটার উপরে একটা ঝর্ণা আছে। তারপর উপরে 4170 মিটার উপরে একটা লেক। ট্রেকিং করে যেতে হবে। হোটেল আছে এখান থেকে অলমোস্ট 3300 মিটার দূরে, 3.3 কিলোমিটার। আমরা এখন এদিক দিয়ে উপরে যাব। এই যে এখানে লেখা 2 কিলোমিটার হেঁটে উপরে উঠলে আকচাই, কঠিন ঠান্ডা। লেটস গো। এটা হচ্ছে একটা গেস্ট হাউস, সাজেকে যেরকম একটা আছে পাহাড়ের উপরে। একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে গ্লাভস নিয়ে আসা দরকার ছিল, সেটা আনি নাই। আমার ফোন ধরে হাত একদম জমে যাইতেছে। আমার ফেস দেখলে তো বোঝাই যাইতেছে কি পরিমাণে ঠান্ডা এখানে।
Maisha tu name. আমরা হেঁটে উপরে উঠতেছি, চোখে যতটা সুন্দর লাগে স্নোর কারণে সাদা হয়ে আছে, বাট ক্যামেরাতে ততটা ভালো দেখা যাইতেছে না। অলরেডি টায়ার্ড হয়ে গেছি। কবির ভাই কবির ভাই ও কবির ভাই কি অবস্থা? টায়ার্ড হয়ে গেছে? অনেক টায়ার্ড, ক্লান্ত হয়ে যাচ্ছি। টায়ার্ড হয়ে গেলে হবে কবির ভাই? জার্নি তো কেবল শুরু। উপরে উঠতেছি, ক্যামেরাতে বোঝা যায় না, বাট জায়গাটা অনেক অনেক খারাপ। শিয়াল হ্যাঁ, আমাদের কিরগিজ ব্রাত বাংলা প্র্যাকটিস করতেছে। আমি তোমাকে ভালোবাসি। বাংলাদেশ। এতক্ষণ উপরে উঠলাম, এখন আবার নিচে নামবো। উপরে পুরা বাতাস কঠিন, আর ওই যে পাহাড়ের উপরে দেখা যেতেছে মেঘ। তো এখানে হচ্ছে ঝর্ণা থেকে যে পানিটা আসতেছে ওইটার জন্য নদী হয়ে গেছে। কাছে যেতে পারতেছি না, কজ ওই জন্য যে এখানে স্নো যে আছে কতটুকু ডিপ, আর এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা আছে কিনা। পানিটা এত ক্লিয়ার দেখা যাচ্ছে, আর ব্রেথ টেকিং ভিউ। এই যে সামনে পাহাড়গুলা, যে আমরা প্রায় 2 কিলোমিটার ধরে হাঁটতেছি অলমোস্ট, মনে হইতেছে একটু সামনে গেলেই পাওয়া যাবে। 2 কিলোমিটার আগে আমরা যত কাছে দেখছি এখনো সেম ততটুকু কাছেই। কত সুন্দর, সুবহানাল্লাহ। আমরা একদম লাস্ট পয়েন্টে আসছিলাম, এরপরে রাস্তা নাই, বাট ট্রেকিং করে যাওয়া যাবে। এদিক দিয়ে নদী, আর প্রচুর বাতাস, প্রচুর ঠান্ডা। এদিকে আবার কিরগিজ। আমরা হাঁটতে হাঁটতে একদম লাস্ট পয়েন্টে এসে পড়ছিলাম। এখানে টেম্পারেচার এত বেশি লো যে আমার ফোনের ভিডিও একটু পর অফ হয়ে যাইতেছে, ভিডিও করতে পারতেছি না। আর ওয়ার্নিং আসতেছে দ্য টেম্পারেচার ইজ এক্সট্রিমলি লো। আমরা এখন এখান থেকে চলে যাব। আমরা এখন নিচে চলে যাইতেছি। এই ভিউ এত সুন্দর, মনে হচ্ছে এখানে থেকে যাই, বাট কঠিন লেভেলের ঠান্ডা। আমরা উপর থেকে নিচে চলে আসছি, এখন যাব এখানে একটা মিউজিয়াম আছে, জুলজিক্যাল মিউজিয়াম, ওটা দেখতে। তো এটা হচ্ছে জুলজিক্যাল মিউজিয়াম, সামনে ছোট একটা বিল্ডিং। আমরা এখন এটার ভিতরে যাব। আই ডোন্ট নো যে ভিতরে গেলে ভিডিও করা যাবে কিনা, লেটস সি। সো এটা হচ্ছে জুলজিক্যাল মিউজিয়াম। এগুলো কি রিয়েল নাকি? রিয়েল কেমনে হয়? না, ওই যে ফার্মেন্টেড করে কি করে রাখা যায়? This is jackal. Jackal? This fox. ফক্স? না, এগুলো রিয়েল না ভাই। ওই যে সাপের বাচ্চা। চলুন উপরে যাই। নিচে ছিল অ্যানিমাল, আর এখানে হলো সব বার্ডস। এটা একটা লস প্রজেক্ট হয়ে গেছে ভাই। দোয়েল পাখি। মিউজিয়াম ভাই ভাবছি যে হইতে পারে, বুঝছেন, মানে মরা টরা গুলা রেখে দিছে, প্লাস্টিকের।
কি অনন্য, ভিতরে সে কি মনে হচ্ছে? কি ভাবলাম আর কি দেখলাম। কবির ভাই, জুলজিক্যাল মিউজিয়ামে ঢুকে আপনার অনুভূতি কি? আমরা আমরা মারালে নড়তেছে, এটাই অনুভূতি। তাছাড়া ওদের অনুভূতি নাই, আমি অনুভূতি শূন্য হয়ে গেছি এদের দেখে। অনুভূতি অনুভূত হয়ে গেছে। বহুত হয়ে গেছে, পেছনে তাকায় আছে আমার দিকে। আর এখানে পাখিগুলোর নামের সাথে বাংলাদেশের পাখির নামের মিল আছে। আই মিন, মানে বাংলাদেশে আমরা চিল বলি, এখানে ওরা কিরগিজে ওরা চিল বলে। এটার নাম নাকি কোকিল। বিস্তর গবেষণা চলছে কোনটার কি নাম। আর কবির ভাই প্ল্যান করছে যে চায়না থেকে প্লাস্টিক কিনে এনে নিজে মিউজিয়াম বানায় স্টুডেন্টদের কাছ থেকে টিকিট নিয়ে ঢুকতে দেবে। যেমন এই পাখিটার নাম হলো কিরগিজে মাইনা, বাংলাদেশে বলি ময়না। তারপর আর কি কি মিলে? সবই আছে, নাম তো সম্পূর্ণ জানি না সবগুলো। আমাদের আলারচা মিউজিয়াম, পাহাড় সব কিছু ঘোরা শেষ। এখন আমরা চলে যাচ্ছি বিশকেকে। কালকে চলে যাব আমরা আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস জালালাবাদে। এটা হচ্ছে কিরগিজস্তানের প্রেসিডেন্টের বাসভবন। A few inches later. সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টিল হেয়ার। আমি তখন ভিডিও এন্ড করিনি বিকজ আমি গাড়িতে ঘুমাই গেছিলাম। অ্যান্ড আমি পরে বাসায় যেয়ে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, দ্যাটস এন্ড করা হয় নাই। অ্যান্ড নেক্সট ডে আই কেম ব্যাক টু জালালাবাদ অ্যান্ড মাই ফ্লাইট ওয়াজ বিফোর সানরাইজ, দ্যাটস ওয়াই আর কোনো ভিডিও বানানো হয়নি। সো এই ভিডিওটা আমার মেবি 7 or 8 month পর যাচ্ছে, বিকজ এ লট অফ থিংস হ্যাপেন উইথ মি ইন দিস মিন টাইম and everything was brutal, not so good. and বাংলাদেশেও আমার এন্ডিংটা খুব বেশি একটা ভালো হয় নাই, দ্যাটস ওয়াই আমি এর মাঝখানে কোনো ভিডিও বানাইনি। আই গেস আই উইল শেয়ার দ্য স্টোরি, হোল স্টোরি, হোয়াট হ্যাপেন্ড উইথ মি in any of my upcoming video. So if you guys like my video, please subscribe to my channel and like the video, and thanks for watching. That's it. Bye bye.